কলকাতায় আসার পর থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে কাজটা ছিল সেটাই হচ্ছে আজকের করতে যাচ্ছি। তাই বাপি আজকে ছুটি নিয়েছে, তাই বাপির সাথেই যাচ্ছি। আর কিছুদিন আগেই তোমাদের বলছিলাম আলমারি ফিটিংস করার ভিডিওটাতে যে আরেকটা বড় কাজ আছে। তো সেটা হচ্ছে আজকের হচ্ছে আমরা গ্যাস বুক করতে যাচ্ছি, মানে গ্যাসটা জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি নতুন গ্যাসের জন্য। আমার পুরুলিয়াতে যে গ্যাসটা ছিল সেটা হচ্ছে আলাদা কোম্পানির, আর এখানে হচ্ছে ইন্ডিয়ান অয়েল, আর ওখানে ছিল ভারত গ্যাস। কিন্তু ওটা ট্রান্সফার করা গেল না, তাই জন্য এখানে এসে আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে হলো। এখন আমরা গ্যাসের অফিসেও চলে এসেছি। যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো জেরক্স করলাম আগে, আর তারপর চলে এখান থেকে ফর্ম নিয়ে আর ফিল আপও করছিলাম। আর আমি নতুন যে গ্যাস সিলিন্ডারটা নিয়েছি সেটা হচ্ছে 10 কেজির গ্যাস সিলিন্ডার, আর ওটা হচ্ছে ফাইবারের। আর আগে যে গ্যাস সিলিন্ডার ছিল সেটা হচ্ছে 14 কেজির ছিল আর লোহার, কিন্তু এখনকারটা ফাইবারের করে দিয়েছে নতুন এটা। তো ভাবলাম যখন করছি তখন নতুনটাই আপডেটটাই করি, কেননা পরে আবার যদি চেঞ্জ করতে হয় তখন আবার প্রবলেমে পড়বো, তাই জন্য নতুনটাই করলাম। তোমরা অনেকে ভাবতে পারো এতদিন পর আমি গ্যাস সিলিন্ডার বুক করলাম, তাহলে এতদিন কি আমি রান্না করছিলাম না? এতদিন ধরে মায়ের কাছ থেকে গ্যাস নিয়েই আমি ম্যানেজ করছিলাম। মায়ের যেহেতু ডবল সিলিন্ডার, তো একটা সিলিন্ডার আমাকে দিয়েছিল আর আমি ওটাতেই রান্না করতাম। তারপর ফর্মটা জমা দিয়ে আর এখন আমি আর বাপি চলে এসেছি ফুলকপি কিনতে। এখানে প্রচুর গাড়িতে গাড়িতে করে ফুলকপি বিক্রি করে, এক গাড়ি ভর্তি করে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি সবকিছু ছিল। এখানে ব্রোকলি আর ফুলকপি আমি নিয়ে নিয়েছি। তো তারপর বাড়িতে এসে স্নান টানও করে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি। প্রচুর দেরি হয়ে গিয়েছিল আজকের, প্রায় 2টো বেজে গিয়েছিল আস্তে আস্তে। তারপরে এসে পরে স্নান টান করলাম আর তারপর রান্নাও করলাম। এসে পরে করে যায়নি কিছু, সব সবজি সেদ্ধ আর ভাত করে নিয়েছি। তাড়াহুড়োর মধ্যে এটাই হচ্ছে সব থেকে বেস্ট খাবার এবং প্রোটিন খাবার। তো এখানে একটু মিক্স ভেজও ছিল, নিয়ে নিয়েছি আর বাটার দিয়ে খেয়ে নিয়েছি। তারপর এসে পরে চুল ভিজিয়েছিলাম, তো শোকায়নি, আর মেঘলা ওয়েদারটাও ছিল, তো সেই কারণেই চুলটা এখন হেয়ার ড্রায়ার দিয়ে, প্রায় বিকেল হয়ে এসেছিলো তাই হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি, নইলে ভিজে থাকলে আবার মাথা ব্যথা করবে। কিছুদিন আগে আমি মশলা ওটসটা কিনে এনেছিলাম, তো ভাবলাম আজকে একটু করি বিকেলবেলা। তেমন কিছু খাবার ছিল না আর অন্য কিছু করতেও ইচ্ছা হচ্ছিল না, তাই রেডিমেড খাবারই করে নিলাম। এখানে সকালে যে ব্রোকলিটা এনেছিলাম সেটা একটু দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি। ফার্স্টে ওগুলোকে ভেজে নিয়েছি, তারপর শুকনো যে ওটসটা প্যাকেটে ছিল সেটা ঢেলে দিয়েছি, একটুখানি ভেজে নিয়েছি, তারপর হচ্ছে জল ঢেলে দিলাম। তারপরে এটা হয়ে যাবে এক্ষুনি। তো এটা আবার খুব ভালো লাগে খেতে, আগেও একবার খেয়েছিলাম তাই জন্য আবার এনেছি। খুব সুন্দর লাগে খেতে, টেস্টটা খুব সুন্দর। তো এখানে এটা করেছিলাম, ও এসছিল তখনই যাতে ও খেতে পারে, গরম গরম বেশ ভালো লাগে স্যুপের মতন। তারপর ও এসছিল, তারপরে আমরা দুজন মিলে একসাথেই খেয়ে নিলাম। এটা আবার রাত্রের খাবার ভেবো না, এটা রাত্রের খাবার নয়, একটুখানি করেছিলাম, দুজন খেলাম। রাত্রে আবার রান্না হয়েছিল, রাত্রে আলাদা খাবো। তো আজকের সব থেকে বড় কাজ একটা কমপ্লিট হলো। সব পেন্ডিং কাজগুলো পড়েছিল সেগুলো এক এক করে হচ্ছে, খুব ভালো লাগছে। নতুন গ্যাস সিলিন্ডার অ্যাপ্লাই করার 2-3 দিনের মধ্যেই আমার নতুন যে সিলিন্ডার সেটা চলে এসেছিল। আর এটা হচ্ছে 10 কেজির গ্যাস সিলিন্ডার। তো দেখতেই পাচ্ছ প্লাস্টিক বডি, আর নতুন যেহেতু তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি কিরকম দেখতে হবে না হবে। খুবই লাইট ওয়েট, খুবই ভালো, কমফোর্টেবল, মানে তুমি নিজেও ওঠাতে পারবে, 2 হাতে কোনো অসুবিধা নেই। তো সেই কারণে আমি এইটাই নিলাম, যেহেতু অনেক বেনিফিটস আছে এটার মধ্যে। তো দেখতেই পাচ্ছ প্লাস্টিক বডি। তো এই গ্যাস সিলিন্ডারের ভিডিওটা করলাম যাতে তোমাদের একটু হেল্প হয়ে থাকে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।